গুড মর্নিং। আজকে বানাচ্ছি একটা কি বলো তো, ফুলকপি প্রিপারেশন। তো কী বানাচ্ছি দেখো, একটু ভাপিয়ে নেব ফুলকপিটা। আর এখানে দেখো দুটো পেস্ট একটা পেস্ট করব আর একটা পেস্ট করে রেখেছি। এখানে আছে আদা, রসুন, লঙ্কা, টমেটো আর একটু পেঁয়াজ। আর এখানে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, দারচিনি আর হচ্ছে এলাচ। আর দেবো একটু কি, এগুলো জানো তো, সামরিচ। একটু ভিজিয়ে রাখলাম উষ্ণ গরম জলে, এটাকে পেস্ট করব। আর এদিকে অলরেডি আমার ফুলকপিটা বেশ ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দেবো। বেশি ঢাকাও দেবো না, ফোটাবোও না। দেখো আমার কিন্তু খুব সুন্দর টকবক করে কিন্তু ফুলকপিটা ফুটে উঠেছে। এবার কি করব, এবারে এই জলের মধ্যে একটু নুন দিয়ে নিয়েছিলাম। এবারে দেখো গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম। আর তোমাদের আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি জয়িত্রীর একটুখানি ফুল এর মধ্যে ভিজিয়ে রাখলাম। এই পেস্টটা তৈরি করব যখন সব একসঙ্গে করব। বেশিক্ষণ গরম জলে তুমি যদি ফুলকপি রাখো না, কেমন এটা ভেপে গলে যায়। তো একদম আমি চাপাও দিইনি, কিছু করিনি। দাঁড়াও আগে ঠান্ডা জলটা ঢেলে নিই। কারণ আমি যে প্রিপারেশনটা করব বা এমনিও গলে গেলে ভালো লাগে না। এই যে গায়ে ঠান্ডা জলটা ঢেলে দিচ্ছি, একদম আর গলবেও না। আর আমি গরম জলের মেজারমেন্টটা সেভাবেই করেছি, আজকে চাপাও দিইনি, কিছু না। ফুটে উঠেছে, তোমরা তো দেখেছো, সঙ্গে সঙ্গে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এই দেখো একদম ঠান্ডা জলটা দিয়ে দিলাম, ব্যাস। এবার মেইন প্রিপারেশনে যাব। আর এদিকে দেখো আমি মিক্সিতে কিন্তু পেস্ট বানিয়েও নিয়েছি। কড়াইতে দেখো পরিমাণ মতো কিন্তু হোয়াইট অয়েল দিয়ে নিয়েছি বা সাদা তেল। আর তো প্রিপারেশনটা হবে কিন্তু পুরো সাদা তেলে। তো এক এক করে ফুলকপিগুলো ভেজে নেব। আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি কিন্তু। ফুলকপিটা যখন ফ্রাই করব, এই ধরনের এই প্রিপারেশনে ফ্রাই করতে গেলে কিন্তু ফ্লেমটা একদম হাইতে দিয়েছি। দেখো ফুল ফ্লেমে রয়েছে। খুব কম আঁচে দিলে কিন্তু এটা হবে না, বেশ লাল লাল করে ভাজাটা হবে। দেখতেই পাচ্ছ যে ফুলকপির কিন্তু কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, বেশি গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গেছে। তো এরকম এখন কিন্তু ফ্লেমটা আমি অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে তাহলে কিন্তু পুড়ে যাবে। দেখো অনেকটা আমি কমিয়ে দিয়েছি। প্রথমের দিকটা বেশি রাখবে, কারণ তখন ফুলকপির মধ্যে একটা জলীয় ভাব থাকে বা জল জল ভাব থাকে। সেই জন্যে কিন্তু তখন ফ্লেমটা একটু হাইতে রাখতে হয়। হাইতে না রাখলে কিন্তু তখন ওটা কী হয়, ফুলকপিগুলো গলে যাবে। এখন কিন্তু জলটা শুকিয়ে গেছে, এখন জাস্ট একটু ফ্রাই হচ্ছে, বাদামি রং বা গোল্ডেন কালার করে এবার নামিয়ে দেবো। এবার মেইন প্রিপারেশনটা করতে হবে। সব তখন আনুষঙ্গিক হলো ভাজাভুজি, মিক্সিতে সমস্ত মশলা টশলা তৈরি করা। তো যে কোনো রান্নারই কিন্তু আগে এরকম থাকে, বলো, যে সব কিছু আগে তৈরি করতে হয়। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সাদা তেল। আর যে প্রিপারেশনটা বানাবো তাতে একটু ঘি না হলে ভালো লাগে না, তাই দিয়ে দিলাম নিজের হাতে তৈরি করা ঘি।
এই ঘিটা জানো তো আমি শর্ট তুলে তুলে করেছি। তো যাই হোক, এবার হচ্ছে তেলটা খুব ভালো করে গরম হোক, নইলে তো আবার বাজে গন্ধ বেরোয় একটা। তেল যদি ঠিকঠাক মতো গরম না হয় তাহলে কিন্তু হয় না। হট করে না তেলটা আমার খুব গরম হয়ে গিয়েছিলো, তো গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। আর আমার কড়াইটা খুব পাতলা, মানে খুব ভালো হয় রান্না করতে, কিন্তু একটু এদিক ওদিক হলে কিন্তু তেলটা, মানে যাই হোক যে কোনো জিনিস পুড়ে যায় বা ইয়ে হয়ে যায়। তাই এদিকে দেখতে পাচ্ছ একদম গোল্ডেন কালার করে কলিফ্লাওয়ার বলো বা ফুলকপি বলো ভেজে রেখেছি। তো এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে পেস্ট করে রেখেছি টমেটো, আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা রয়েছে এর মধ্যে, দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকে সুন্দর করে নাড়াবে, নইলে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু এর যে কাঁচা গন্ধটা একটা বেরোয় এটা তাহলে চলে যাবে মশলাটা কষানো হলে। দিয়ে দিতে হবে এর মধ্যে একটু নুন। এই রান্নাটায় কোনো হলুদের ব্যাপার থাকবে না, তো দিয়ে দিচ্ছি আন্দাজ করে একটু নুন। আর দিতে হবে একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল হবে এই রান্নাটা। তো দিয়ে দেবো একটু চিনি। সুন্দর একটা কিন্তু স্মেল বেরিয়ে এসছে কষানোর, জানো তো। মানে এই যে গন্ধটা না বেরোনো অবধি কিন্তু বুঝতে পারবে যে মশলা কিন্তু কষানো হয়নি। আহা, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আমি কিন্তু এই পেস্টটাও কষাবো, কারণ যেহেতু কাজু বাদাম রয়েছে, কিশমিশ রয়েছে, আমি একটু কষিয়ে নিই। তো আমি দেখো ছেঁকে নিয়েছি, কারণ প্রত্যেকটা জিনিসেই কিন্তু একটু দানা থাকে বা খিচ থাকে, তো সেই জন্যে আমি একটু কষিয়ে নিই। একদম হালকা হাতে আস্তে আস্তে করে লো ফ্লেমে এই কাজু বাদাম কিশমিশের যে পেস্ট লাস্টে করলাম, তোমার দারচিনি, এলাচ, কাজু বাদাম, কিশমিশ, তারপর জয়িত্রীর একটু ফুল, আর একটা হচ্ছে সামরিচ, আর একটু গোলমরিচও দিয়েছি। আমি কিন্তু সম্পূর্ণ ঝালটা হচ্ছে সামরিচ আর গোলমরিচ আর একটা কাঁচা লঙ্কা, এর উপরে কিন্তু ঝালটা আমি করেছি। আমি কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা বা কিচ্ছু ব্যবহার করিনি। এরকম লো ফ্লেমে আস্তে আস্তে করে কিন্তু এটাকে একদম মালাইয়ের মতো করতে হবে। দেখবে ওপরে একটা তেল ভেসে উঠবে যখন, তখন কি করব দেখতে পাবে। একদম দেখো ক্ষীরের মতো লাগছে না, পুরো মালাই মালাই। যাতে কড়াইয়ের নিচটা ধরে না যায়, আমি কিন্তু, কারণ কাজু বাদাম আছে তো ধরে যাওয়ার চান্স থাকে। আর এদিকে গামলার মধ্যে করছি, দুধ ফোটাচ্ছি, একটু পায়েস করবো। শীতকাল তো চলেই যাচ্ছে, তো যার জন্যে একটু করেছি আগে, আজকে একটু করব। আর এদিকে কি করি বলো তো, যাতে দুধটা কেটে না যায়, যে ঝোলা খেজুরের গুঁড়ো হয় সেগুলোকে আমি একটু ফুটিয়ে নিই। তাহলে যদি তুমি দুধের মধ্যে দাও তাহলে কিন্তু আর দুধ কেটে যাবে না। ভালো করে জ্বালিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছো যে ওপরে যে তেলটা ভেসে উঠছে, মানে সুন্দর করে কিন্তু কষানোটা হয়ে আসছে, কোনো কাঁচা গন্ধও করবে না, কিচ্ছু করবে না। কি সুন্দর তেলটা দেখো উঠে এসছে।
এই প্রিপারেশনটাতে জানো তো অনেকে আবার একটু ঘিয়েতে মাখনা শুকনো লঙ্কা একটু ভেজে দেয়। তো আমার কাছে আজকে মাখনা নেই, শুকনো লঙ্কা আছে, কিন্তু আমি দিলাম না ইচ্ছা করে। এক এক সময় এক একভাবে করি, তো কিছুই না, একটু শুকনো লঙ্কার ফ্লেভারটা হয়, আর কিছুই না। এবার এর মধ্যে ভেজে রাখা ব্রাউন করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে উলট পালট করবে, কারণ ফুলকপি ভেঙে গেলে কিন্তু আর ভাল লাগবে না। একদম লো ফ্লেমে করবে কিন্তু। এদিকে আমার দুধটাও কিন্তু ফুটে গেছে, ডেকচিতে দুধটা ফুটে গেছে, বা ফোটাচ্ছি ভালো করে। দুধ যদি ভালো করে না ফোটানো হয় তাহলে কিন্তু, যেমন তেল এদিকে ভালো করে গরম না হলে ঠিকঠাক কোনো রান্নাই হয় না, তেমনি কিন্তু মানে পায়েস করবে যখন দুধটাকে খুব ভালো করে ফোটাতে হয়। আর এদিকে দেখতে পাচ্ছ নিচ থেকে সুন্দর তেল উঠে গেছে, একদম একদম হালকা হাতে ভালোবেসে দেবো, করবো না, এটাকে নাড়বে। লাস্টে কি দিচ্ছি দেখতে থাকো। আমি পায়েস করার সময় কিন্তু জেনারেলি কী করি বলো তো, গোবিন্দভোগ চালের সঙ্গে ঘিটা মাখিয়ে নিই। তো আজকে আর ঘি মাখাতে পারছি না, কারণ ওদিকে ওটা করছি। তো আজকে চামচে করে দুধের মধ্যে ঘিটা দিয়ে দিলাম। আর এদিকে আমার প্রিপারেশন কমপ্লিট প্রায়। এবার জাস্ট নামানোর আগে দিয়ে দিচ্ছি ক্রিমি দই, একদম জাস্ট ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে দাও। অনেকে নামানোর আগে দুধ দেয়, আজকে আমি দুধ দেবো না। এবার লো মানে মিডিয়াম ফ্লেমে এটাকে দিয়ে রেখেছি। আর আমি মানে তোমাদের আজকে কিন্তু একসঙ্গে দুটো চালাচ্ছি, এদিকে পায়েস, এদিকে হচ্ছে ফুলকপির কী সেটা বলছি, তোমরা নিশ্চয়ই জানো। তো দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু নুন দিতে হয়, তাই দিয়ে দিচ্ছি একটু নুন। আজকে ভেবেছিলাম শুধু ফুলকপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট পাশাপাশি যখন মিষ্টি জাতীয় পদার্থ তৈরি হচ্ছে পায়েস, তার গন্ধ তো যাবেই তোমাদের কাছে। তো কী করে তোমাদেরকে আমি এড়াই, তো সেই জন্যে দেখো তোমাদের সঙ্গে পায়েসটাও শেয়ার করে দিলাম। একটু মিল্ক পাউডার না দিলে ভালো লাগে খেতে, কর্নডেক্স মিল্ক বা মিল্ক পাউডার। তো মিল্ক পাউডারটা আমি গুলিয়ে রাখছি ঠিকই, কিন্তু এখন দেবো না কেন বলো তো, কারণ হচ্ছে এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে মিল্ক পাউডারের মধ্যে, তাতে যদি আবার চালটা সেদ্ধ না হয় তখন আবার প্রবলেম হয়ে যাবে। ওই জন্য ভালো করে চালটাকে সেদ্ধ হয়ে নিই। আমি হাত দিয়ে না একটু টিপে দেখে নিয়েছি যে চালটা সেদ্ধ হয়েছে কি না। তো চালটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো, ঠিক আছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। তোমাদের দেখানোর জন্য আমি এটা করলাম, হাতে আমার এক হাতে ফোন রয়েছে, তো ভিডিওটা করছি। তো এইবার কিন্তু আমি মিল্ক পাউডারটা দিয়ে দিতে পারি, আমি ইচ্ছা করে দিলাম না, কারণ যদি মিল্ক পাউডারটা মিষ্টি ভাব থাকে, সেইটার জন্যে যদি আবার ইয়ে হয়, তোমার কি বলে, দুধ চালটা যাতে সেদ্ধ না হয়। এই যে এখন এরকম চিটে দেখছো তো, এটা প্রিপারেশন করে রেখেছি,
তো যেহেতু আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে একটু আগুনে দিয়ে লিকুইড করে, যেই আগুন পাবে দেখবে একদম লিকুইড হয়ে গেছে। দেখো কীরকম চিটে ছিল, আর এখন দেখো কীরকম লিকুইড হয়ে গেছে। তাহলে আমার কী হবে, ঢালতে সুবিধা হবে গামলাটার মধ্যে। চামচে লেগে গেছে, এটা নষ্ট করব কেন, তো এতে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ডেকচির মধ্যে দিয়ে দেব। তাহলে আমার কী হবে, দুধটা ফেটে যাবে না বা কেটে যাবে না। তোমরা এরকমভাবে করবে, খেজুরের গুড় বা তোমার কি বলে এরকম লিকুইড খেজুরের গুড় বা এমনি পাটালি গুড় এরকম গলিয়ে নেবে, তাহলে কিন্তু দেখবে আর ইয়ে হবে না, দুধ কেটে যাবে না। আমি জেনারেলি কিন্তু পায়েস সবসময় কী বলো তো, মিছরি দিয়ে নয়তো লাল বাতাসা দিয়ে করি, কারণ চিনি দিয়ে করলে এটা পানসা পানসা লাগে। তো ফ্লেভারের জন্য দিয়েছি হচ্ছে তোমার খেজুরের গুড়, আর মিষ্টি তো আরেকটু লাগবে, তো দিয়ে দিচ্ছি মিছরি। মিছরি দিয়ে বা লাল বাতাসা দিয়ে করবে, তার সুন্দর একটা স্বাদ হয়। যে যেরকম অনুপাতে মিষ্টি খাও সে অনুপাতে মিষ্টিটা দেবে। আমার বাড়িতে আবার কড়া মিষ্টি চলে না, কারণ হচ্ছে সব সুগার মুগারের পেশেন্ট আছে সব, ওই জন্য। দেখবে পিঠে পায়েস বলো, এগুলো কিন্তু শীতকালেই খেতে ভালো লাগে। তো সেই জন্যেই করা, তো প্রায় গরম পড়ে যাওয়ার পথেই, তো সেই জন্যই করে নিলাম তাড়াতাড়ি করে। আগে একদিন করেছি, আবার আজকে করলাম। পুরোটা আমি খেজুরের গুড় দিয়ে করিনি, কারণ হচ্ছে জাস্ট গন্ধ আর বর্ণের জন্যে দিলাম। এখানে ঠিক কতটা কালার তোমরা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু বেশ সুন্দর একটা ইউলিশ কালার হয়েছে, বেশ যেমন গুড়ের পায়েস করলে যেরকম হয়। আর দিয়েছি মিষ্টি, দেখতেই তো পেলে। আজকে কিন্তু তোমাদের দুটো প্রিপারেশান একসাথে দেখিয়ে দিলাম। আর এদিকে তো দেখতেই পেলে একদম, এটা কি বলো তো, এটা হচ্ছে ফুলকপির মিষ্টি দিদির মানে রেজালা, একদম মিষ্টি দিদির হাতের এটা রেজালা ফুলকপির। কারণ হচ্ছে তুমি যখন রেজালার খুদ ধরতে যাও তাহলে কিন্তু অনেক কিছু দিতে হয়, খুদ ধরলে অনেক কিছু আছে, কিন্তু এটা বলেছি বারবারই বলছি যে মিষ্টি দিদির হাতের রেজালা এটা। আর তার সঙ্গে পায়েস তো তোমাদের দেখালাম। তো কার কার এরকম ভালো লাগে, এরকম কম্বো প্যাক একদম। আজকে কিন্তু মিষ্টি দিদির বাড়িতে যেই আসুক না কেন সেই কিন্তু পায়েস আর ফুলকপি রেজালা পেয়ে যাবে। একদম ঘরোয়া পায়েস, ঘরোয়া রেজালা, শরীরের কোনো ক্ষতি করবে না। আমি আরও ঘি দিতে পারতাম বা ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা মাখনা দিয়ে করতে পারতাম, কিন্তু করিনি। প্রত্যেকটা জিনিস আমাকে বুঝে চলতে হয়, কারণ মানুষের যাতে ক্ষতি না করে, বাড়ির মানুষদের যাতে শরীর খারাপ না হয় সেদিকে নজর রাখতে হয়। তো সেই জন্য দেখবে পায়েস যখন নাড়বে না, নাড়তে নাড়তে বুঝতে পারবে ভারী ভারী লাগে। তার কারণ হচ্ছে যখন বেশ দুধটা ঘন ঘন হয়ে যায়, চালগুলো সুন্দর মাখো মাখো ক্ষীর মতো হয়ে যায়, হিন্দিতে তো ক্ষীরই বলে পায়েসকে। তো যাই হোক, তখনই বুঝতে পারবে যে হয়ে এসছে। আর আমি একটু ফাটিয়ে 3-4টে এলাচ দিয়ে দিয়েছিলাম, ঘি তো দিয়েইছি তোমরা দেখেছো, গুঁড়ো দুধ দিলাম। অন্য সময় কনডেন্স মিল্ক দিই, আজকে কনডেন্স মিল্কটা বাড়ন্ত আছে। তো যাই হোক, এরকম মানে নিত্যদিন বলা ভুল হয়, আমি নিত্যদিন দিতে পারি না। তো মাঝে সাঝে এরকম যখন আমি এরকম দিই রান্নাবান্না, আশা করব তোমাদের একটু ভালোবাসা আর পাশে থাকা। তো তোমরা নিশ্চয়ই পাশে থাকার ভালোবাসার অর্থ তোমরা নিশ্চয়ই বোঝো। তো আর নতুন বন্ধুরা যারা এখনও মিষ্টি দিদির হেসেলের পরিবারের সদস্য হওনি, তো আশা করব অবশ্যই মিষ্টি দিদির হেসেলে বা মিষ্টি দিদির পরিবারে এসে অবশ্যই তোমরা সদস্য হও। এটা আমার ভালোবাসার আবদার তোমাদের কাছে, কোনো প্রফেশনাল আবদার না। তো যাই হোক, তোমরা প্রত্যেকেই এভাবে করে খাও, যারা করতে চাও। খেয়ে দেখবে সত্যি খুব ভালো হয়। আর পাশে থেকো, সাথে থেকো, সাবধানে থেকো, ঘোরো, বেড়াও, খাও দাও, কারণ শীতকালটাই কিন্তু আনন্দ করার সময়। এরপরে কিন্তু আসছে চরম গরম, কারণ এই চরম গরমে কিন্তু খেতেও ভালো লাগবে না,
শুতেও ভালো লাগবে না, ঘুরতে বেড়াতেও ভালো লাগবে না। তখন সারাদিন মনে হয় যেন কোথায় একটু ছায়া পাবো বা কোথায় একটু মানে ঘরের ছাদের তলায় একটু থাকতে পারবো। সবাই তো আর বাড়িতে এসি বা কিছু থাকে না, কত পথের মানুষ থাকে, তারা ছায়াটাই চায়। তো ছায়াটাই হচ্ছে মানুষের চিরসঙ্গী। তা ছায়াকে সঙ্গী করে আজকের মতো তো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। মিষ্টি দিদিকে মনে করে ভালোবাসা দিও, পাশে থেকো। আজকের মতো তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তাহলে টাটা।